আপনারা আমাদের বড় গৌরাঙ্গজির মন্দিরে সিঁড়ি ঠিক পাশেই আমরা মানত লেখাচ্ছি, আপনারা এখানে আসুন। হ্যালো, দোলকিনিবাসী তুষার কর। নমস্কার, আমি সন্দীপ আর ও আছে আমার মণ্ডল। আমরা দুজনে আপনাদের ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি। একটি নতুন টপিক নিয়ে আজকে ভিডিওটা বানাচ্ছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। মন্দিরে যারা মানত করে তাদের মানত 100% পূরণ হয়। আর হাজার হাজার মানুষ প্রত্যেক বছরই এই দোল উৎসবের সময় এই মন্দিরে আসে। ধুনোটা যখন ধুনো দেয় আগুনে, তখন আগুনটা অনেকটা দূর ওঠার পরে ধুনোটা যখন ধুনো জ্বালানো হয়, ধুনো যখন এরকম করে ছিটানো হয়, আগুনটা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে, দেখবেন যে কতটা উপরে আগুনটা ওঠে। অর্থাৎ এই কোনো রকম যদি মাংসটা পড়ে যায় তো গায়েও পড়ার চান্স থাকে অনেক। ভক্তবৃন্দ, আপনাদের উদ্দেশ্যে জানাই আমাদের ধুনো পোড়ানো অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। ধুনো পোড়ানো, গন্ডি কাটা, বাতাসা লুট দেয়া, এটি 100 বছর পূর্তি হলো এই মন্দির। আপনারা দেখুন, একদিকে মন্দিরে অঞ্জলি দেওয়া চলছে, অপরদিকে ডালার নোটের কাজ চলছে, আবার একদিকে আপনাদের মানত লেখানো হচ্ছে। যারা মানত লেখাবেন আপনারা মন্দিরের পূর্ব সাইডে আসুন। কমিটির দাদু সুস্থ আছে, নাতনি সুস্থ আছে, তাই 501 টাকা দিয়ে তার মানত কামনা পূরণ করলেন। 51 টাকা দিয়ে আর প্রত্যেক বছরে সুন্দরবনের যত নদী আছে প্রত্যেক বছর কিছু অল্প অল্প করে বাঁধ ভাঙে। আপনারা শুনেছেন আমফান, আয়লা, আপনারা বড় বড় সুনামির নাম শুনেছেন। এরকমই প্রত্যেক বছর অল্প অল্প করে নদীর বাঁধ ভাঙে। আর ভাঙতে ভাঙতে এই মন্দিরটি কিন্তু একদম নদীর কোণে ছিল, তারপর ওখান থেকে ভেঙে যাওয়ার পরে এখানে এসে আরেকটা উনি কাজের থেকে ভালোভাবে ফিরে এসছে, তাই উনি বড় গৌরাঙ্গজিকে 101 টাকা দান করলেন। দোলকিনিবাসী অঙ্কিতা মণ্ডল নতুন করে স্থাপিত করা হয়, সেটাও ভাঙার পরে আজ 100 বছর পূর্তি হয়ে নতুন করে আবার মন্দির করা হয়েছে বড় করে। আর আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন মন্দিরটা কত সুন্দরভাবে করেছে। আর এই ভিডিওটা এই কারণে বানাচ্ছি, কারণ এতে অনেক রহস্যময় কিছু জিনিস আছে। এই